ট্রিনিদাদের আনইভেন ইনকনসিস্টেন্ট মুভমেন্টের একটা পিচে সাউথ আফ্রিকা বেশ ডিসিপ্লিন বোলিং করেছে এবং আফগানিস্তানের যেটা স্বাভাবিকভাবে দেখা গেছে টপ অর্ডার যদি ফেল করে সেদিন আফগানিস্তানের ব্যাটিং অর্ডারটাই কোলাপস করে ফেলে। পুরো টুর্নামেন্টে 58% রান আফগানিস্তানের টপ অর্ডার করেছে। আরও স্পেসিফিক ওয়েতে বললে সেক্ষেত্রে রামানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জদরান তিনটা সেঞ্চুরি পার্টনারশিপ তারা এর আগে করেছেন। এক্সপেকটেশন আফগানিস্তানের ছিল যে এই দুই ওপেনার যদি জ্বলে উঠতে পারেন বা একটা বেসিক লেভেলের ক্রিকেট খেলতে পারেন, আফগানিস্তান তাদের বোলিং সেট আপ দিয়ে হয়তোবা ম্যাচটাকে জমিয়ে তুলতে পারত দক্ষিণ আফ্রিকার এগেনস্ট। আমরা সেই ম্যাচ নিয়ে কথা বলবো, ইন্ডিয়া ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে কথা বলবো। দেখছেন এক্সপার্টস টেবিল উইথ স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেড। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন আজকে অতিথি হিসেবে বাংলাদেশ ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। অপি ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। অপি ভাই, আফগানিস্তান ডেফিনেটলি তাদের যে রূপকথার গল্প, তারা সেমিফাইনাল পর্যন্ত এসেছে, এটাই তাদের এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যাচিভমেন্ট এবং ম্যাচ হারার পর তাদের আসলে আফসোসের ওরকম জায়গাও ছিল না, কারণ তারা এই পর্যন্ত কোয়ালিফাই করেছে। বাট ফাইনালটা আরেকটু কম্পিটিটিভ হতে পারতো কিনা ছিল আজকের ম্যাচ, সেই ধরনের শুরুটা তিনি করে দিয়ে গেছেন এবং পরবর্তী যারা বোলিং করেছেন তাদের জন্য জায়গাটা আরও শক্তিশালী হয়ে গেছে। তো যে ধরনের আমার এক্সপেকটেশন ছিল আফগানিস্তানকে নিয়ে, এবং আফগানিস্তান আবারও প্রমাণ করলো যে তাদের ব্যাটিং লাইন আপে কিছুই নেই, কিন্তু বোলিং লাইন আপে তাদের ছিল, কিন্তু আজকের ম্যাচে তারা কোথাও ছিল না। এই কোয়েশ্চেনের জায়গাটা, ক্রিকেটটা কি আসলে বেসিকলি একটা কন্ডিশন বেসড গেম? নট রিয়েলি। এই কারণে বলছি, কারণ আইসিসির ইভেন্টগুলোতে হয় কি, আমরা সচরাচর কিন্তু আইসিসির ইভেন্টগুলোতে দেখি, সেটা মেন্স 50 ওভার বিশ্বকাপ হোক বা আপনার T20 বিশ্বকাপই হোক, যে কতগুলো ভেন্যুতে আজ পর্যন্ত আইসিসির ইভেন্টগুলো হয়েছে প্রতিটা জায়গায় কিন্তু আপনার ব্যাটিং প্যারাডাইস কিন্তু ছিল, এবং ব্যাটিং সহায়ক ক্রিকেট, যেখানে কিনা আপনার রান হবে, খেলাটা লম্বা সময় ধরে হবে, এবং বিজ্ঞাপনের সে জায়গাটা অনেক বড় একটা অংশ জুড়ে বিজ্ঞাপন থাকবে টিভিতে। এই ধরনের কিন্তু পরিকল্পনা নিয়ে কিন্তু আইসিসি ম্যাচগুলো আয়োজন করে। এবং বাট আই এম ভেরি সারপ্রাইজ টু সি যে এইবারই প্রথম দেখলাম আইসিসির এত বড় একটা ইভেন্টের মধ্যে উইকেটের আচরণ ব্যাটিং সহায়ক ছিল না, মোটেও ছিল না, স্টিল এখন পর্যন্ত নেই, এক্সেপ্ট ওয়ান ম্যাচ। আমার কাছে মনে হয় ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটাতে উইকেট ছিল একেবারে ব্যাটিং সহায়ক। মা, বাবারা জমি কিনতে চেয়েছিল কি? উনি তো অলরেডি চলে গেছেন জমি কিনতে মঙ্গল গ্রহে। কি? একদম অথেন্টিক পেপার। 7 দিনের মধ্যে এমন জমি মঙ্গল গ্রহ ছাড়া কোথায় পাবেন ভাই সাহেব? যান নেক্সট। বাবা, সবখানে তো পেপারস নিয়ে ঝামেলা, এই বয়সে ভেজাল আর ভালো লাগে না রে। নির্ভেজাল জমি তো আমাদের ঢাকাতেই আছে, তাও আবার সাধ্যের মধ্যে। বলিস কি? হ্যাঁ, এই যে দেখো, ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পথ, স্বপ্ননিবাস আবাসন প্রকল্প। ওদের একটি সোসাইটির প্রতিটি প্লটই প্রকৃত অর্থে কর্নার প্লট। রয়েছে 5টি সরকারি সড়কের সাথে সরাসরি সংযোগ, যা আমাদের জীবনকে করবে সহজ ও গতিময়। প্রাকৃতিকভাবে উঁচু স্বপ্ননিবাসের প্রতিটি প্লটই বন্যামুক্ত। শিক্ষিত সমাজ গড়তে ওদের রয়েছে কালচার সোসাইটি, আরও রয়েছে ওয়েল ডেকোরেটেড লাইব্রেরি। যেখানে সেখানে বুকিং নয়, প্লটটি যেন ঢাকায় হয়। স্বপ্ননিবাস, সাধ্যের মধ্যে স্বপ্নের নিবাস। ইউজবেন্দ্র চাহাল এখন পর্যন্ত এই বিশ্বকাপে কোনো ম্যাচ খেলেনি, সো এরকম একটা মেগা ইভেন্টের মেগা ম্যাচে তার ইনক্লুশন হতে পারে কিনা। জনি বেয়ারস্টোকে গেল এই সময় সাম্প্রতিক সময়ের মধ্যে 4বার আউট করেছেন ইউজবেন্দ্র চাহাল, হ্যারি ব্রুককে 3বার আউট করেছেন, এবং তার ক্যারিয়ার বেস্ট ফিগার 33 রানে 6 উইকেট, সেটাও ইংল্যান্ডের সাথে সাম্প্রতিক সময়ের মধ্যে। মনে হয় কিনা ট্যাকটিক্যাল কোনো পরিবর্তন ইন্ডিয়া কি এরকম বিগ ম্যাচে করতে চাইবে? দেখুন, অবশ্যই যদি প্ল্যানে যদি এরকম যদি আপনার হিস্ট্রি যদি এরকম যদি স্ট্রং থাকে, অবশ্যই করা উচিত। তারা কিন্তু প্রফেশনাল, এবং এটা আপনার ভুলে গেলে চলবে না যে তিনি সাবকন্টিনেন্ট বেস উইকেটে, এই ধরনের সাবকন্টিনেন্টে যখন তারা আসে, তার স্পিনটা হ্যান্ডেল করতে তাদের সমস্যা হয়। কিন্তু লাস্ট 5 to 6 ইয়ার্স তারা স্পিনটা খুব ভালো করে রপ্ত করতে পেরেছেন, এবং স্পিনটা খুব ভালোও খেলেন, এবং কন্ডিশনে আমার কাছে মনে হয় সাবকন্টিনেন্টেই তারা খুব ভালো করে জানেন এবং খেলেনও। আমি যদি জনি ব্যারিস্টোর কথাই বলি, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা আইপিএল খেলছেন, এবং আইপিএল খেলার মাধ্যমে কিন্তু আমার কাছে মনে হয় যে তারা সেই ভুলগুলো শুধরে নিয়েছেন, এবং পাওয়ার হিটিংয়ের জায়গাগুলো কোথায় 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 আপনি স্পিনার দেখে হিট করা যায়, এই সবগুলো গুণাবলী তাদের ভিতরে আছে। এবং স্পিনের যে পরিসংখ্যানটা দেখালেন, এটা হতে পারে, কিন্তু বাট এখন আমার কাছে মনে হয় প্রতিনিয়ত হওয়ার চান্সটা খুব কম, বিকজ অফ তারা জানেন যে কীভাবে স্পিনটা খেলতে হয়। স্বপ্ননিবাস, সাধ্যের মধ্যে স্বপ্নের নিবাস।